আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন, যেখানে পরিচালক পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। এছাড়াও পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিজয়ী হলে দেশের ক্রিকেট নিয়ে কিভাবে কাজ করবেন তাও প্রকাশ করেছেন তামিম। অন্যদিকে বিসিবির আসন্ন নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ফলে তামিম ও বুলবুলের মধ্যে আগামী বিসিবি নির্বাচনের লড়াই হবে, এটা সহজেই অনুমেয়। এরই মধ্যে তামিমকে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি। বুধবার ৩রা সেপ্টেম্বর দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। মোহাম্মদ আলী আসগর লবি বলেন, আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমার ওপর চাপ ছিল হওয়ার জন্য, কিন্তু আমি বলে দিয়েছি প্রার্থী হব না। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার, সব দিক থেকে ভালো। ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ওকে যদি ঠিকমতো আমরা চালিয়ে নিতে পারি তাহলে তামিম পারবে। বিসিবির সাবেক এই সভাপতি আরও বলেন, আজ সকালে পত্রিকায় দেখলাম বুলবুলও নাকি সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছে। এখন দেখছি এখানেও রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির মধ্যে গেলে হবে না। আমি কিন্তু বিসিবিতে এসেই প্রথম কথা বলেছিলাম, রাজনীতি চলবে না, আমরা সবাই এক। এখন দেখা যাক কি হয়। যদি তামিম হয়, আমি যেমন কাজ করতে পেরেছি তাকে দিয়েও করাতে পারবো।